সাইজ দেওয়া। এখানে আপনারা 300 ইন্টু 300 পিক্সেল 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেল রেজলিউশন 300ই রাখবেন, তাহলে ছবি ভালো হবে রেজলিউশন। তারপর আপনারা ক্রপ করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ওবায়দুল হক, উবাইদুল টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা চাকরির আবেদন করেন, অনলাইনে আবেদন করেন, তাদের অনলাইনে ছবি এবং স্বাক্ষর আপলোড দিতে হয়। সার্কুলারে যেই সাইজ অনুযায়ী দেওয়া থাকে সেই সাইজ অনুযায়ী আপলোড দিতে হয়। ম্যাক্সিমাম আবেদনেই 300 বাই 300 পিক্সেল ছবি দিতে হয় এবং 300 বাই 80 পিক্সেল স্বাক্ষর দিতে হয়। আবার অন্যান্য ক্ষেত্রে আপনাদের সাইজ 250 বাই 250 থাকতে পারে, বা যে কোনো সাইজে থাকুক না কেন, আপনারা কীভাবে স্ক্যানার দিয়ে ছবি এবং স্বাক্ষর স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপনারা ফটোশপে তা সাইজ অনুযায়ী এডিট করবেন, চলুন আজকে দেখা যাক। যদি ছবি আপনাদের মোবাইলে তোলা থাকে তাহলে মোবাইল থেকে কম্পিউটারে সরাসরি নেবেন, আর যদি এরকম থাকে পাসপোর্ট সাইজ ছবি এবং এরকম একটি কাগজে আপনারা স্বাক্ষর করে নেবেন, তারপর আপনারা স্ক্যানারে প্রবেশ করবেন। ছবি এবং স্বাক্ষর দুইটা স্ক্যানারে প্রবেশ করানোর পর তারপর আপনারা এখানে রেজুলেশন 300 আছে, 300 দিলে বেটার হয়, 300ই রাখবেন। তারপর স্ক্যান করবেন। স্ক্যান করা হয়ে গেলে আপনারা স্ক্যানকৃত ডকুমেন্টটি আপনারা ফটোশপ 7 অথবা ফটোশপ সিসি বা পিএস যে কোনো ভার্সনই হোক না কেন আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করানোর পর আপনারা এইখানে কপি করে তারপর নতুন একটি পেজ নেবেন। নতুন একটি পেজ নেওয়ার পর তারপর আপনারা ছবিটা সোজা করে তারপর আপনারা ক্রপ টুল নেবেন। ক্রপ টুলে এইখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের সাইজ দেওয়া। এখানে আপনারা 300 ইন্টু 300 পিক্সেল 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেল রেজলিউশন 300ই রাখবেন, তাহলে ছবি ভালো হবে রেজলিউশন। তারপর আপনারা ক্রপ করবেন। ছবিটি ক্রপ হয়ে গেলে আপনারা এখানে দুটি লেয়ার মার্জ করে ছবিটি যে কোনো একটি নামে সেভ করবেন। ধরুন আমি এখানে রানা মিয়া সাপোজ একটি নাম দিলাম, রানা মিয়া নামে একটি ফোল্ডার করে তারপর রানা মিয়া আমি আমার বোঝার সুবিধার্থে 300 বাই 300 আমি রেখে দিলাম, তাহলে বুঝতে পারবো এটা 300 বাই 300 বাই সাইজ। তাহলে আর পরবর্তীতে আমার কোনো সমস্যা হবে না। যদি আমি একাধিক সাইজে ছবি করে রাখি তাহলে কোনো সমস্যা হবে না। তারপর আপনারা এখান থেকে চাইলে যদি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার দরকার হয়, যদি ছবির এডিট করতে হয়, তাহলে ছবি এডিট করে তারপর আপনারা সেভ দিবেন, তাহলে দেখতে পারবেন কাঙ্ক্ষিত আপনার ফোল্ডারে ছবিটি সেভ হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছবিটি সেভ হয়ে গেছে। এখন যদি আপনাদের যদি 250 বা 250 করতে হয় তাহলে 250 পিক্সেল বাই 250 পিক্সেল পিএক্স এটা সিলেক্ট করার পর তারপর আপনারা আবার ক্রপ করবেন। তারপর ওই ছবিটা তো আমরা এখানে দেখতে পাচ্ছেন রানা মিয়া 300 ইন্টু 300 দেওয়া আছে। এখন আমরা সাইজ দিয়েছি 250 বাই 250। এখন তার জন্য আপনারা কন্ট্রোল শিফট এস বাটনে টিপ দিবেন, তাহলে আপনাদেরকে আরেকটি ছবি সেভ করার জন্য বলা হবে। এইখানে আপনারা যেই সাইজে ক্রপ করেছেন সেই সাইজটি এখানে লিখে তারপর সেভ দিবেন, তাহলে আপনাদের ছবিটি সেভ হয়ে গিয়েছে। তারপর আপনারা স্বাক্ষরটি আপনারা আগের মতোই নতুন একটি পেজ নিয়ে তারপর যদি বাঁকা হয় তাহলে আপনারা সোজা করে নেবেন, আর যদি সোজা হয় সোজা স্ক্যানারে প্রবেশ করানোর সময় যদি সোজা করে দিতে পারেন তাহলে আপনাদের কাজ অনেকাংশেই কমে যাবে, মানে কাজ থাকবেই না, শুধু আপনারা ক্রপ করবেন। এখানে ওয়াইডে দিবেন 300 পিএক্স বাই হাইটে দিবেন 80 পিএক্স, বা সার্কুলারে যেই সাইজ দেওয়া থাকবে আপনারা ওই সাইজ দিবেন। তারপর আপনারা এরকম করে ক্রপ করবেন।
ক্রপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্যানারে ময়লা থাকার কারণে এখানে একটু ময়লা ময়লা দেখা যাচ্ছে। তার জন্য আমরা এই টুলটি ব্যবহার করব, বার্ন টুলটি ব্যবহার করে আমরা এটা সাইজটা একটু কমিয়ে নিই। বার্ন টুল ব্যবহার করে অল্টার প্রেস করে আমরা একটু ঘষবো। ঘষার পরে দেখতে পারবেন আপনাদের স্বাক্ষরটি আপনারা একবারে পরিষ্কার হয়ে গেছে, একবারে পরিষ্কার হয়ে গেছে। এখন আপনারা এই দুইটি লেয়ার 1 এবং ব্যাকগ্রাউন্ড দুইটি লেয়ার একসাথে যদি করেন তাহলে সুবিধা হয়। এই জন্য আমরা দুইটি লেয়ার একসাথে করে ফেলবো। দুইটি লেয়ার একসাথে করার পর আমরা সেভ বাটনে ক্লিক দেব। এখন আমাদের স্বাক্ষরের সাইজ হয়েছে 300/80। তার জন্য আমরা এখানে লিখে রাখলাম, তাহলে আর পরবর্তীতে সমস্যা হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 300/100 সাইজ চায়, তাই জন্য আমরা ওয়াইডে মানে যে কোনো সাইজই হোক না কেন ওয়াইডে ওই সাইজটি লিখবেন, হাইটে ওই সাইজটি লিখবেন। লেখার পর আপনারা ক্রপ করবেন। ক্রপ করার পর এই স্বাক্ষরটি আপনারা এখানে এইভাবে সেভ করে নেবেন। তারপর দেখতে পারবেন এই যে আমার কাঙ্ক্ষিত সেই ফোল্ডারে দেখতে পাচ্ছেন এই যে রানামিয়া 250/250, রানামিয়া 300/80, রানামিয়া 300/100, রানামিয়া 300/300। এখন আপনাদের যে কোনো সাইজের দরকার পড়ুক না কেন, আপনারা যদি 300/300 কে আবার যদি আপনারা করতে চান 600/600 করতে চান, 600px/600px যদি বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে চান তাহলে 600/600 পিক্সেল লাগে। তার জন্য আপনারা 600/600px দেওয়ার পর Ctrl+Shift+S বাটনে ক্লিক দেওয়ার পর আপনারা 600/600 ক্লিক দিবেন। বাংলাদেশ ব্যাংকে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা দিতে হয়, সেজন্য ব্যাকগ্রাউন্ডটি আমরা আবার এডিট করে নেব। ব্যাকগ্রাউন্ডটি সাদা দিয়ে আমরা সেভ করে নেব। তাহলে দেখতে পারবেন যে আমাদের সাইজটি যে কোনো সাইজই আপনারা করতে পারবেন। এখানে আমি 3টা দেখালাম এবং স্বাক্ষরে 2টা দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।